আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই রাস্তাটা কার কেমন পরিচিত মনে হচ্ছে জানি না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতার প্রাপ্তির একটা জায়গা, যেখান থেকে আমার মনে হয় প্রতিবাদটা বেশি হয়েছে। এটা হচ্ছে যাত্রাবাড়ি এলাকাটা। এখানকার মতো এত বেশি গোলাগুলি, হত্যা বা প্রোটেস্ট আমার মনে হয় আর কোথাও থেকে হয় নাই। তো যাই হোক, যাচ্ছি আম্মুর বাসায়। আর কেন যাচ্ছি সেটা তো আপনারা জানেনই। হ্যাঁ, আগামীকালকে হচ্ছে আমার বোনের এনগেজমেন্ট প্লাস আক্ত। তো আমরা বাসায় এসেছি, আমাদের স্কুল থেকে সরাসরি মেট্রোতে করে মতিঝিল এসেছি, তারপর আব্বু আমাদেরকে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে সন্ধ্যার পর থেকে, যেহেতু আমাদের বাসায় আয়োজন রান্নাবান্না, তো সবাই মিলে কাজে লেগে গেছি। আসলে বাবুর্চি দিয়ে তো করাই যায়, কিন্তু নিজেরা করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, এই জন্যই আর কি বাসায় করা। তো এখানে এটা হচ্ছে চিকেন ফ্রাই মুরগি, আমার একটা কাজিন ক্লিন করছে আর আমি হচ্ছে সবজি কাটাকুটি করছি। ওইদিকে এক একজন এক একটা কাজ করছে, আসলে সবাই মিলে কাজ করছি, খুনসুটি আর আনন্দে সময় কেটে যাচ্ছে। আগের দিনের বিয়েগুলোতে তো এরকমই হতো, সবাই একসাথে কাজ করতো, কত ধরনের কত আনন্দ হতো, এখনও ঠিক সেটাই হচ্ছে। তো আশা করছি যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমাদের একটা প্রোগ্রামের আপনারাও সাক্ষী হয়ে থাকবেন। আর এটা আমার তো থেকেই গেল আমার চ্যানেলে, ইনশাল্লাহ হয়তো অনেক বছর পরে যখন এই ভিডিওগুলো দেখব তখন আবার নস্টালজিক হয়ে যাব। আচ্ছা, তুমি কি ফিরিটা নিছো? এই ফাতেমা, আজকে আমি দুইবার আমরা করছি পাই না, তুমি কোথায় রাখছো? আমি যখন আসতেছিলাম আপনাদের গেটে একটা পুরুষ মানুষ ছিল, ওই আরজু জি আমার আঙ্কেল ছিল। আমি আঙ্কেল সিঙ্গি ম্যাচগুলো রকম করে কাটি দুই আমি বুঝে দিব না ওনাকে, তো এইটা না কথা বলি ধোয়া হয় না না, এগুলো আমি তোমার জামা তো দেখা যায় পুরুষও নাই না। আমরা বাইরে দিকে তুমি এখানে থাকে না আর সাইকেল দিয়ে সাথে চিন্তা করেন আমার কাছে কোনো ধরা ঠিক আছে কথা আমার কোনো ধরা ঠিক আছে না না সবাই আগে ধরা আসলে আছে কি রে যেহেতু আমার বোনটার একটা স্পেশাল ডে, তো ও হচ্ছে এখানে মেহেদি লাগাচ্ছিল। এক হাতে ওই লাগাইছে, আরেক হাতে হচ্ছে আমি লাগাই দিচ্ছি। তো আমি ভালো মতো লাগাইতে পারিনি, আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছিলো, তারপরে হচ্ছে আমি চলে গেছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের হচ্ছে রান্নাবান্না শুরু হয়ে গেছে, কিছু রান্না অলরেডি ডান। এখানে হচ্ছে আমি সবজির জন্য মানে ভেজিটেবল করব, চাইনিজ ভেজিটেবল যেটাকে বলি আমরা, সেটা করব। এখানে আমি সবজিগুলোকে হালকা ভাপ দিয়ে নিচ্ছি। সবজি বলতে এখানে ছিল শুধু পেঁপে আর গাজর, আর ইউজ করব 3 কালারের ক্যাপসিকাম, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ। এই বরবটিটা ইউজ করছি না কারণ কালো হয়ে যাবে দেখতে। এখানে রোস্টের প্রিপারেশন চলছে, আমার বড় খালামণি আর ছোটো খালামণি মিলে রোস্টের প্রিপারেশন নিচ্ছে। রোস্টটা মাশাআল্লাহ এত বেশি টেস্ট হয়েছিল, আসলে খেয়ে দিয়ে শেষ করেই তো আমি ভয়েস ওভার করছি, তো এই জন্য বলতে পারছি রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল। আর ওর রেসিপিটা একদমই ডিফারেন্ট, আমি চেষ্টা করবো ওর থেকে এটা নিয়ে নেওয়ার। আমার তো খুবই ভালো লেগেছে, আমার না শুধু প্রত্যেকটা মানুষের খুবই ভালো লেগেছে, খুবই প্রশংসা করেছে ওর রোস্টের। তো আমি চেষ্টা করব যদি রেসিপিটা পাই আপনাদের সাথে শেয়ার করতে। এখানে ও হচ্ছে একটা মশলা মিক্স করে রেখেছে, এখানে জয়ফল, জয়ত্রী আর কিছু একটা হবে। তো দুষ্টামি করছিল যে না অন্য ভিডিও ক্লিপ নাও। এখানে হচ্ছে আমাদের খালা, উনি ঘর মোছামুছি করছে, আসলে গেস্ট আসারও টাইম হয়ে গেছে, ওনারা অলরেডি রওনা করে ফেলেছে। তা আমাদের টার্গেট ছিল হচ্ছে গেস্ট আসার আগেই আমরা কাজ বাজ যা আছে সব শেষ করে সবাই একটু রেডি হয়ে থাকবো আর কি। তখন আমরা গেস্টদেরকে সময় দিব, তাদের সাথে টাইম স্পেন্ড করব, এরকম। আমার আম্মু সবসময় এরকমই করতেন, গেস্ট বাসায় আসার আগে উনি রান্নাবান্না কমপ্লিট করে ফেলতেন, তারপরে হচ্ছে গেস্টদেরকে সময় দিতেন। তো এখানে হচ্ছে আমাদের মোটামুটি যেগুলো রান্না হয়েছে এখানে এনে রাখা হয়েছে। এটা হচ্ছে পোলাওটা 2 ভাগে করা হয়েছে। এটা হচ্ছে চিংড়ি মাছটা গতকালকে মশলা দিয়ে রাখা হয়েছে, আজকে পুরোপুরি ডান করা হয়েছে। তো এখানে হচ্ছে আরেকটা পোলাও 2 ভাগে করা হয়েছে, যেহেতু 50 জনের মতো মানুষের আয়োজন, তো একসাথে তো আসলে সম্ভব না। এটা হচ্ছে গরুর রেজালা, ওটা হচ্ছে খাসির রেজালা। গরুর রেজালা ছিল কিনা আমি কনফার্ম না, বলে ফেললাম। আর এটা হচ্ছে পানিগুলো বোতলজাত করে দেওয়া হয়েছে, কারণ বোতলজাত পানি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ধরেন
করে বা গ্লাসে করে দেওয়াটা একটু ডিফিকাল্ট, এর জন্য আব্বু মানুষ হিসাব করে তার থেকে একটু বেশি পরিমাণের বোতল নিয়ে এসেছে। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, একটু সাজানো গোছানো আছে যেহেতু গেস্ট আসবে। আর এটা হচ্ছে আমার কাজিন ছোটো খালামণির ছোটো ছেলেটা। বিস্কিট খান, আরেকটা নেন, হাতে দুইটা বিস্কিটে দিতে। ও এখন ঘর ভেঙে ফেলবে, ঘরে ভেঙে অবস্থা খারাপ করে ফেলবে। তুমি দেখো ওকে কি খাওয়াতে পারো নাকি? তুমি তো আবার ছোট মামা। ছোট আমার কাজিনটা এখানে বসেছিল আর আমার মেয়েটা ওর সাথে খেলছিল। তো আমার মেয়েটাকে খুবই পছন্দ করে, সারাক্ষণ ছোটো মামা করতেই থাকে। তা আমি ওর সাথে দুষ্টুমি করছিলাম, 2টা বিস্কিট দিচ্ছি, ও বলতেছে ওকে একটা দেওয়ার জন্য, আমার মেয়েটাকে একটা দেওয়ার জন্য। পরে আমি বলতেছি তোমার তো 2টা হাত, 2 হাতে 2টা বিস্কিট নাও আর ওকে খাওয়ানোর চেষ্টা করো, দেখো পারো নাকি, তুমি তো আবার ও ছোটো মামা হও। এখানে আমার ওই কাজিনটা বেসিনটা আরেকবার ক্লিন করে দিচ্ছে যেহেতু গেস্ট আসবে। আর এখানে হচ্ছে আমার মামা তো ভাইটাই সবাই এসেছে এখানে। ওরা হচ্ছে বোরহানিটাকেও আর কি বোতলে দিয়ে দিবে, মানে পরবর্তী আসলে গ্লাস টাসে দেওয়া না ঝামেলা, আর এগুলো ক্লিন করা আবার নিয়ে আসাটাও খুবই ঝামেলার। এই জন্য করেছে কি পানি আর বোরহানিটা এরকম বোতলে করে দিয়েছে, এতে সুবিধাই হয়েছে। দেখা গেছে খাওয়ার পর আমরা ফেলে দিয়েছি। এটা হচ্ছে আমার একমাত্র ভাই। আর ওখানে হচ্ছে আমার ওই যে সেই কাজিনটা, আর এই যে কোমরে হাত দিয়ে দাঁড়ায় আছে আমার মামা, যার পা দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বড় সন্তান আহমদ। ও এখানে বসে বসে দেখছিল। আসলে আমরা সবাই খুব এনজয় করছিলাম, এখানে অনেক দুষ্টামি করছিল সবাই। আব্বু তো মানে এত হাসাইতেছিল আমাদেরকে। আমার আব্বুর কাজ হচ্ছে মানে আসর জমায় রাখা, সব সময় এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। না ফুল দিও না, আব্বা বেশি দিছে। ভুলে গেছে। ও মামা দাঁড়িয়ে আছে। পরে না আবার কেটে ফেলছিলেন, তাইলে হয়তো ছোট করছেন। নেহানের মামা ডাকতে 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 ডাকতেছে। এখানে হচ্ছে আমাদের গেস্টরা আসতে শুরু করে দিয়েছেন। এই যে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার বড় চাচা, আমার আব্বুর ইমিডিয়েট ছোট ভাই। আর এখানে হচ্ছে অলরেডি টেবিল সেটিং করে ফেলা হচ্ছে। এখানে প্রথমে হচ্ছে মহিলারা খাবে, কারণ আরও কিছু পুরুষ গেস্ট আসা বাকি ছিল। তো এখানে কাবাব, তারপরে রোস্ট, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ, সবজিগুলো রাখা হয়েছে। আচ্ছা আপনাদেরকে বলি নাই যে আমাদের আজকে মেনুতে কী কী ছিল। আজকে ছিল জালি কাবাব, তারপর ইলিশ মাছ, চিংড়ি মাছ, চাইনিজ ভেজিটেবল, তারপরে গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল, রোস্ট ছিল, বোরহানি, পানি আর সালাদ ছিল, সাথে ছিল সাদা ভাত আর পোলাও। তো এখানে হচ্ছে আমাদের আক্ত পড়ানোর আগ মুহূর্তে আমরা এখানে মিষ্টি রেডি করছি, যেহেতু আক্ত করানোর পরে মিষ্টি খাওয়ানো হবে, সবাইকে মিষ্টি মুখ করানো হবে। তো এনি হচ্ছে আমার বড় মামা, উনি আবার এইসব কাজে খুবই এক্সপার্ট, উনি কখনোই বসে থাকেন না। মানে আলহামদুলিল্লাহ সব মামারাই আর কি ফার্স্ট কাজ করেছে। আর বিয়ে বাড়িতে মোটামুটি আমরা সবাই চেষ্টা করি কাজ করার জন্য, যতটুকু হেল্প করা যায়। তো আমি ভিডিও করছি দেখে আবার ভাববেন না যে আমি কোনো কাজই করি নাই। আমি আমার যেটুকু সম্ভব আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি হেল্প করা, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, আমার পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না। তো আমাদের বাবাও এখানে কি যেন একটা করছিল, আমার মনে নাই। তো আমি এখানে একটা মিষ্টির বক্স খুলতে গিয়ে এক গিটটা লাগাই ফেলছি। আর কিছু ক্লিপ আমার ভাই নিয়ে দিয়েছে, একমাত্র ভাই, যাকে আপনারা অলরেডি দেখেছেন। তো এখানে হচ্ছে এখন আমরা মিষ্টি রেডি করব, সাথে হালকা পাতলা কিছু স্ন্যাক্স। আর আমাদের বাসায় সব কিছু আমরা নিজেরা তৈরি করেছি, পুডিং, ফিরনি, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, মিষ্টিগুলো আর কি শুধু বাহিরের। তো এখন হচ্ছে মামা এখানে রেডি করছে, আমি দেখাচ্ছি কী কী মিষ্টি এনেছে। ওরা আমাদের বেশ কিছু পছন্দের মিষ্টি এনেছে, যেটা দেখে খুবই খুশি হয়ে গেছিলাম। আসলে ভ্যারাইটিস মিষ্টি ছিল, তো দেখা গেছে সবারই পছন্দের কিছু না কিছু ছিল। তো ওরা এনেছিল হচ্ছে কালো জাম, তারপরে হচ্ছে লাড্ডু ছিল, মতিচুর লাড্ডু, রসমালাই, মালাই চপ, তারপরে দই ছিল, মানে ভ্যারাইটিস মিষ্টি ওরা আর কি এনেছিল। এটাও মনে হয় লাড্ডু খাবো ভাইয়া। আচ্ছা প্লেট আনি, মিষ্টি তো লাড্ডু দেন না, মালাই চপ। ওফ মালাই চপ তো মজার মিষ্টি। নেন একটু খানি নিছেন কি লিগা? আর ফুল একটু যাইতাছেন এটা
সুইট ডিভিশন রসমালাই, এটা রসমালাই, মালাই চপ, ভেরি, এটাও রসমালাই। যাও বাবা কাছে। এখন হচ্ছে এই যে আমাদের জামাইকে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমাদের কনে। অবশেষে জামাই আসলো এবং তার বউকে দেখলো। এই মোমেন্টটা খুবই স্পেশাল ছিল। এখানে হচ্ছে আম্মু আংটি পরাই দিচ্ছে ভাইয়াকে, মানে এঙ্গেজমেন্ট আগে হয়নি, এখন হচ্ছে আম্মু ভাইয়াকে আংটি পরাই দিচ্ছে, আর আমার বোনকে ও শাশুড়ি আংটি পরাই দিচ্ছে। তো যাই হোক, সবাই আমাদের নবদম্পতির জন্য দোয়া করবেন, ওদের বিবাহিত জীবন যেন ভালো কাটে, আল্লাহ যেন ভালো রাখে, সব কিছু ভালো ভালো থাকে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন একসাথে থাকতে পারে।